Media. Why? Because BBC researched a lot. The butcher of Gujarat not only threat for South Asia but also threat for whole world, whole planet. Boycott, boycott, India! Boycott, 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 India! Boycott, 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 India! Boycott. লন্ডন ইন্ডিয়া হাউস অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশনের সামনে আজকে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের যে প্রোটেস্টটি শুরু হলো, এটি বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়বে। নানা ফন্দি ফিকির করে আদানিরা বাংলাদেশের ইকোনমিকে ফতুর করে দিয়েছে। আদানি গং এবং তাদের পাপেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, পাপেট অ্যাসোসিয়েট শেখ হাসিনা মাত্র 17-18 হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প 1,30,000 কোটি টাকায় করছে। 700 কোটি টাকার স্যাটেলাইট 3,000 কোটি টাকা করছে। বাংলাদেশি মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছে। এখানে নরেন্দ্র মোদী এবং আদানি কে জুতা পরানো হয়েছে। मुझे माफ कर दो, बहनों, बोनरा, माफ कर दो, मुझे माफ कर दो, मुझे माफ कर दो, मुझे माफ कर दो। এরকম একটা ডেভিল ক্যারেক্টারে অভিনয় বা কাজ করার সুযোগ পাচ্ছি। আমি এই জন্য লিটন ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে হিন্দুত্ববাদের যে আগ্রাসন শুরু হয়েছে, এই আগ্রাসন প্রতিনিয়ত বাড়তে থাকবে। অখণ্ড ভারত যে পরিকল্পনা তারা করেছে, সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা দেখেছি রাজবাড়িতে তারা শ্মশান পূজার নামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উন্মাদ নাচানাচি করেছে। এবং তার ঠিক পরদিন আমরা দেখলাম ফরিদপুরের মধুখালীতে পঞ্চপাড়া গ্রামের 2 ভাইকে বিনা কারণে সন্দেহের বশে গণপিটুনিতে হত্যা করলো। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা যদি এখন না জাগেন, আপনারা আর জাগার সময় পাবেন না। আমি আপনাদেরকে বলতেছি, এই যে খুন করা হলো ফরিদপুরে, এটা দিয়ে তারা এই যে তাদের আরএসএস এর এবং ইসকনের যে পরিকল্পনা, এইটা যাত্রা শুরু করলো। আস্তে আস্তে তারা কি করবে, এই হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কে দিয়ে তারপর এই দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। এবং এই বিশৃঙ্খলাকে ঠান্ডা করার নামে তারা আর্মি ডিপ্লয় করার পরিকল্পনা করতেছে। এবং অফিসিয়ালি তখন বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনারা যদি স্বাধীনতাকে এখনো আপনারা একটা ধরতে না পারেন, আগামী 10 বছরের ভিতরে আপনারা ভারতের নাগরিক হয়ে যাবেন। সুতরাং আপনাদের কাছে আমি দাবি জানাই, আপনারা জাগুন, আপনারা এই দেশকে রক্ষা করুন, ভারতকে বয়কট করুন। ধন্যবাদ সবাইকে। Indian hegemonic soul agents in Kuwait, in Engineering University. So today we are here and we will listen Mr. Pinaki Bhattacharya's message. Please, please, please open the space, please. Our volunteer brother, please. 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 This is unfortunate, please. Why you are here? Please, back. Be quiet, please. পৃথিবীর সবাই দেখতেছে, be quiet. এই ভাই, যত বেশি of this illegitimate regime failure to do so not only jeopardizes India's long-term interest in Bangladesh but also risks significant political consequences. This message is for Mr. Jai Shankar, External Affairs Minister of Republic of India. This message is for Mr. Narendra Modi, who is leading the biggest democracy of the world. Mr. Pinaki Bhattacharya requesting Indian Prime Minister and Foreign Minister to ensure democracy and human rights not his own land, but also South Asian countries
and his best neighbor Bangladesh. That country is under a regime, under a fascist regime last 15 years. So Mr. Pinaki Bhattacharya requesting Indian government to ensure democracy and human rights in Bangladesh. High Commission এবং তার ফ্ল্যাগ পথ করে উঠছে, কিন্তু কয়েক ঘন্টা বাংলাদেশি ডায়াসপোরা এবং হিউম্যান রাইটস ডিফেন্ডাররা সিজ করেছিল এই ভবন। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কনসুলেট এবং কমিশনগুলোকে, এম্বাসিগুলোকে সিজ করা হবে। India no more. 1, 2, 3, 4. India no more. We want democracy. 1, 2, 3, 4. India no more. 1, 2, 3, 4. India no more. কর্তৃক আয়োজিত India no more. ইন্ডিয়ান হাই কমিশনের সামনে আজকের এই Democracy, democracy.